ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, এখন হচ্ছে সকাল 8টা বাজে। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো অন্য দিনের থেকে আজকের ব্লগটা একদমই আলাদা। তো তোমরা সঙ্গে থেকে কেউ ভিডিওটা স্কিপ করবে না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যে বললাম এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে আমি রোজ যা করে থাকি সেটাই করছি। তো ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম নিজের বিছানাটা গোছাই, তারপরে অন্যান্য কাজে হাত দিই। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে তারপরে যাব বাইরে, দেখি মা কি দেখি করছে। মা সেই সকালবেলা উঠেছে। আজ বেশ কিছুদিন ধরে হচ্ছে ভীষণ কষ্ট যাচ্ছে, মায়েরও ভীষণ কষ্ট যাচ্ছে, মায়ের সঙ্গে আমারও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো রোজ রাতে ঘুমোতে ঘুমোতে 12টা বেজে যায়, আবার সকালবেলা উঠি। আমি একটু দেরি করে উঠি, মা রোজ সেই 5টার সময় উঠে পড়ে। ঠিক আছে, কোনো দিন 4টের সময় উঠে পড়ে। আর গতকাল রাত্রে তো আমাকে বলেছিল 4:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখতে। তো আমি ইচ্ছে করে 4:30টার সময় অ্যালার্ম দিইনি, 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো অ্যালার্ম দেওয়ার আগে, মানে অ্যালার্ম বাজার আগেই মা ঘুম থেকে উঠে পড়েছিল। উঠে বলছে অ্যালার্ম বাজলো না। তো আমি বলছি অ্যালার্ম বাজার সময় তো এখনো হয়নি, কি করে অ্যালার্ম বাজবে, তুমি তো তার আগেই ঘুম থেকে উঠে গেছো। তো যে আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার আমাদের বাড়িতে অনুষ্ঠান। আর কি দেখি অনুষ্ঠান তোমরা তো বুঝতেই পারছো। তো আজকে বাড়িতে পিসি আর পিসোমশাইয়ের আসার কথা আছে। তো এখন সবে সকাল, তো এখন বিছানাটা যে প্রায় গোছানো হয়ে গেল। এখন যাব বাইরে, মা কি দেখি করছে কি জানি। সেই সকালবেলা উঠেছে, উঠে রান্না বান্না সেরেছে, বাবা তো খেয়ে বেরিয়ে গেছে। তারপরে মা কি দেখি কাজ করছে জানি না। তারপরে আজকে রাতটা ভীষণ কঠিনভাবে মানে যাবে আর কি, কারণ আজকে রাত্রে সূর্যগ্রহণ লাগবে। রাত 9টা থেকে ভোর 3:17 পর্যন্ত 6 ঘন্টা 6.5 ঘন্টা সূর্যগ্রহণ। কিভাবে কি দেখি পালন করব সেটাই আর কি ভাবার বিষয়। তো ভেবে ভীষণ খারাপ লাগছে। তোমাদের দাদাভাই যখন বাড়ি ছিল তখন একটা গ্রহণ গেছে, তখন ওটা পালতে অতটা অসুবিধা হয়নি, কারণ তখন আমার 3.5 মাস এরকম ছিল। আর 15 দিন আগে একটা গ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ, সেটা সকালবেলায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতন ছিল, ওটাও পালতে অসুবিধা হয়নি। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে এখন বাইরে এসেছি, ব্রাশ একটু কলগেট নিয়ে তো ব্রাশ করছি। আর মানে মাকে বলছি, ঠাম্মাকে বলছি যে আজকে রাতটা আমি কিভাবে কাটাবো সেটাই ভাবছি। তো আমার একটা বান্ধবীর কাছে ফোন করেছিলাম, বান্ধবী বলছে যে কোনো কিছু খাবি না, কাটা ছেঁড়া কিচ্ছু করবি না, কারণ ওর ছেলে হয়েছে। তো ও জানে, ওর ছেলে যখন পেটে ছিল তখন কি দেখি করতে হয় গ্রহণের সময়, তাই আর কি ওর কাছে শুনছিলাম। আর এই যে মা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে বিচুলি কাটতে বসেছে। অনেক দিন আগে থেকে মা অনেক বিচুলি কেটে বস্তা ভরে ভরে রেখেছে। সময় পেলেই মা বিচুলি কেটে রাখে, কারণ সামনে অনুষ্ঠান, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন। আর এই যেগুলো সকালবেলায় ধুয়ে দিয়েছে, আর এগুলো কালকে ধোয়া, সেগুলো আমি বের করে রোদ্রে নেড়ে দিয়েছি। আর ওইদিকে ওই যে ঠাকুমা মাছ কাটছে, কি মাছ কাটছে কি জানি, দেখি চলো। একটু পরে পিসি আর পিসোমশাই চলে আসবে, তারপরে বিকালের দিকে মা আর পিসোমশাই স্বাদের মার্কেট করতে যাবে। তো এদিকে ঠাম্মায় যে মাছ কাটছে, এগুলো কি মাছ, তেলাপিয়া মাছ না কি মাছ বুঝতে পারছি না, সেরকমই লাগছে। তো সকালবেলায় মা ভাতও রান্না করেছে। তা আমার কচুরি খেতে ইচ্ছে করছিল, তাই এই যে বাবা কচুরি দিয়ে গেছে, কিন্তু এই তরকারিটা আমার একদম ভালো লাগে না। আর এই ভিতরে পুরি ঢোকানো কচুরিও ভালো লাগে না, কেমন যেন একটা টক টক লাগে, তো তেমন একটা ভালো লাগে না। এমনি সিম্পল কচুরি হলে সেটা বেশি ভালো লাগে। তো যাই হোক, খিদেও পেয়েছে, ভাত খেতে ইচ্ছে করছে না, তাই জন্যই আর কি দুটো কচুরি খাচ্ছি, পরে ভাত খেয়ে নেব। মাঝে সাঝে এটা ওটা খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা সামনে আসলে আর খেতে ভালো লাগে না। অনেক দিন ধরে মুখে কোনো রুচি নেই, কোনো কিছু সেরকম খেতে লোভও হয় না, ভালোও লাগে না। ওই যে বললাম যে এটা ওটা মাঝে সাঝে খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা সামনে আসলে আর একদম ইচ্ছে করে না। তো কচুরি আমার বেশ ভালোই লাগে খেতে, কিন্তু যে ভিতরে যে পুরি দিয়েছে না, টক টক লাগছে খেতে, একদম ভালো লাগছে না। কিন্তু কি করবো, এখন বাবা এনেছে, না খেলে নষ্ট হয়ে যাবে। আর মা একা এত খেতে পারবে না, এখানে 5-6টা আছে, আমি দুটো খাই আর মায়ের জন্য রেখে দিই। আর তরকারিটাও কেমন যেন হয়েছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম সেই মানে ঘুগনিও হয়নি, তরকারিও হয়নি, কেমন যেন একটা হয়েছে।
কোথার থেকে কিনে নিয়ে এসছে কি জানি না সঠিক, তবে মিষ্টির দোকানে যে পরোটা বা কচুরি যে তরকারি রান্না করে না, দারুণ রান্না করে, ঠিক আছে, সেটাই বেশি ভাল লাগে খেতে। আমাদের বাড়িতে যে বিড়ালটা থাকে আর কি, তো আমার খাওয়া দেখে ডাকছে, তাই আর কি একটু দিয়ে দেখি খাই কি না। তো এই যে আমার খাওয়া প্রায় হয়ে এসেছে, তো যেটা হাতে নিয়েছি সেটা আর খেতে পাচ্ছি না, তো কি করব, ওকে দিয়ে কমাচ্ছি। তো আর খাবো না, যা খেয়েছি অনেক খেয়েছি, মানে খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়ার সময় যে বললাম খেতে পারি না, একটা দুটোর বেশি আর খেতে পারি না, তো আর খেতে ইচ্ছা করছে না। তো বিড়ালটাকে দিয়েছি, ও দেখছি খাচ্ছে, তো মায়ের জন্য দেখি রেখে দিয়ে, আর ভাল লাগছে না খেতে। আর কচুরিটাও কেমন টকটক, আবার তরকারিটাও অতটা সুস্বাদু না, কেমন টকটক মতো, একদমই ভালো লাগছে না। তো চলো, আমার খাওয়া প্রায় হয়ে এসেছে। আর কে কেমন কচুরি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও, আমিও ভালোবাসি, কিন্তু আজকে একদমই ভালো লাগছে না। তোমাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে খেতে। তো এই যে দুটো রয়েছে, এই দুটো মায়ের জন্য এই যে রেখে দিচ্ছি, মা যখন সময় পাবে তখন খাবে। আবার এই কচুরি পরোটা দেখলে আর ভাত খায় না, ভাত খেতে ওনার ইচ্ছে করে না। তো এই যে বাবা সকালে বাজার করে নিয়ে এসছে মূলো, আলু, তারপরে বরবটি, ছোট মাছ নিয়ে এসছে, ছোট মাছ দিয়ে মূলো চচ্চড়ি খাবে, আর যে ওদিকে চিকেন নিয়ে এসছে, এই আজকে রান্না হবে। আর গতকাল রাত্রে যে তরকারি রয়েছে, এটা নিরামিষ তরকারি, আর এই যে কচুরির তরকারি, আর এই যে ডাল, ঠিক আছে, এই রয়েছে। আর মা সকালে সিদ্ধ ভাত রান্না করেছে। তো আমি বাসি পেটে না এইগুলো খেলে পরে বমি হয়ে যায়, তাই ভাবলাম যে আগে কিছু খেয়ে নিই, তারপরে এইগুলো খাবো, তাই আর কি খাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। A few moments later. তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম। তো এই যে শোকেস খুলে আমি দেখাচ্ছি দুটো শাড়ি, একটা লাল একটা হলুদ। তো এই শাড়ি দুটো পিসি নিয়ে এসছে, আর এদিকে এই যে গতকালকের মধ্যে ঘর পুরো গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এদিকে মা আর পিসোমশাই বিকালবেলায় বাজারে গেছিলো, তো বাজার থেকে সব রকম বাজার ঘাট করে নিয়ে এসছে, মুদিখানা বাজার, সবজি বাজার, মিষ্টির দোকানে বলে এসেছে। তো এখানে মুদিখানা বাজারে শুকনো বাজার সব হচ্ছে, মুড়ি, মানে যাবতীয় যা কিছু লাগে। তারপরে ওই যে তোমাদেরকে বলেছিলাম আজ হচ্ছে গ্রহণ, বেশি দেরি করিনি, 9টা থেকে গ্রহণ লাগবে, তো তার আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, ঠিক আছে। খাওয়া দাওয়া করে এই যে বিছানায় এখন বসে আছি গীতা নিয়ে। তো ওই গীতা পড়বো, একটু প্রণাম নেব, ভগবানের নাম করে আর কি থাকবো। আর 3-4টে বোতলে জল ভরে তার মধ্যে দেখো তুলসীর পাতা রেখে দিয়েছি, মানে কোনো কিছু খাওয়া যায় না, কাটা যায় না, ছেঁড়া যায় না, তো জল না খেয়ে তো থাকা যায় না, তাই আর কি আমি তুলসীর পাতা দিয়ে রেখেছি। তো যাই হোক, এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, মানে 9:30 10টা বাজতে চললো। আজকে রাতটা যে কিভাবে যাবে ভগবান জানে। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।